বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক অ্যাসুরেন্স এক নতুন টার্ম। জীবন এক অনিশ্চিত বাস্তবতা, যেখানে প্রতি পদে পদে অনিশ্চয়তা, ঝুঁকি। একইভাবে সম্পদেও রয়েছে ঝুঁকি। এই ঝুঁকিকে কিছুটা স্বস্তি দিতে, হ্রাস করতে উদ্ভব হয়েছিল ইন্স্যুরেন্সের, এবং সেখান থেকেই উদ্ভব হয় ব্যাংক অ্যাসুরেন্স। বাংলাদেশে যদিও এটা একটা নতুন টার্ম, কিন্তু বিশ্বব্যাপী এটা নতুন নয়। 1860 সালে সর্বপ্রথম বেলজিয়ামে ব্যাংক অ্যাসুরেন্স ধারণার উৎপত্তি। ব্যাংক অ্যাসুরেন্স কি মূলত? ব্যাংক অ্যাসুরেন্স শব্দটা একটা ফরাসি শব্দ। দুটা শব্দ, ব্যাংক এবং ইন্স্যুরেন্স, মিলে তৈরি হয়েছে ব্যাংক অ্যাসুরেন্স। 1890 সালে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ব্যাংক অ্যাসুরেন্স চালু করে এবং পরবর্তীতে এটা জনপ্রিয় হতে থাকে। কিন্তু কিভাবে কাজ করে ব্যাংক অ্যাসুরেন্স? যখন কোনো একটা ব্যাংক কোনো বীমা কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে ওই বীমা কোম্পানির পণ্য এবং সেবাগুলো তার গ্রাহকের কাছে বিক্রি করে, তখন সেটাকে বলা হয় ব্যাংক অ্যাসুরেন্স। এর বিনিময়ে ব্যাংক ওই বীমা কোম্পানি থেকে একটা কমিশন পায়। বাংলাদেশে 1 মার্চ 2024 বীমা দিবসে সর্বপ্রথম ব্যাংক অ্যাসুরেন্স চালু করা হয়। বাংলাদেশে এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক সর্বোচ্চ 3টা বীমা কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে এই সেবা দিতে পারবে। বাংলাদেশে বীমার রেট খুবই কম, কিন্তু আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই, সেখানে মোট বীমার প্রায় 20% এবং তুরস্কে মোট বীমার প্রায় 80% হয়ে থাকে এই ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে। এটা সুবিধা হচ্ছে গ্রাহককে বীমা করার জন্য, জীবনের বীমা বা সম্পত্তির বীমা করার জন্য আলাদা করে বীমা কোম্পানির কাছে যেতে হয় না। বীমা কোম্পানির সাথে বিভিন্ন পলিসি নিয়ে হ্যাসেল করতে হয় না। গ্রাহক তার নিজের ব্যাংকে গিয়ে এই ধরনের সেবা গ্রহণ করতে পারে। এটাকে বলা হয় ওয়ান স্টপ সার্ভিস, অর্থাৎ এক জায়গায় বসেই যাবতীয় সেবা পাওয়া। এই উদ্যোগের মাধ্যমে ধারণা করা হচ্ছে বাংলাদেশের মানুষের যে জীবনযাত্রার মান, সেটা আরও উন্নত হবে এবং মানুষের মাঝে বীমা সেবা গ্রহণ করার যে আগ্রহ, সেটা আরও বৃদ্ধি পাবে।